আজ করবো সর্ষে ইলিশ। সেই জন্য 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব। সর্ষে বাটা হয়ে গেছে। আজ আমি করব সর্ষে ইলিশ। প্রথমে কড়াতে বসিয়েছি, সর্ষের তেল নিচ্ছি, একটু বেশি করেই নিচ্ছি। চার পিস ইলিশ মাছ দিয়েছি। 2 পিস ভাজা রাখবো, 2 পিস সর্ষে ইলিশ করবো। আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হলে খুব হালকা করে ভেজে নেব। আমি আঁচটা জোরে দিয়ে দিলাম। গরম হলে হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে দিলাম। এবার আমি 1 পিঠ উল্টে দিচ্ছি। খুব হালকা করে ভাজবো, সেই জন্য আমি বেশি লাল করব না। উল্টে দিলাম। এবার আমি তুলে নিলাম। খুব হালকা করে ভাজছি। এবার বাকি মাছটাও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কিছুটা তেল ঢেলে নিয়েছি, অল্প তেল আছে। এবার কালো জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, বাটা সর্ষেটা নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা আর একটু হলুদ। আমি কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি কালারটা আসার জন্য। আমি আগের বারে ভিডিওতে দই ইলিশ দেখেছি, সেটা ছিল হলদে, সেই জন্য আমি ঠিক করলাম আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে লাল রং করব। এগুলো অ্যাকচুয়ালি হলদেই হয়, আমি কালারটা আনার জন্যই কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটা যে গুলেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, বাটিতে একটুখানি জল দিয়ে এটা আমি নুন দিয়ে বেটেছিলাম। যদি নুন কম হয় আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়ে তবে নুন দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ দুটো দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। এবার এতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আমার সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।